আগেকার দিনে দাদি নানিরা লাইয়ের ভিতরে ওনার ভিতরে হোলাইন হাইলতো আজ যাই আর মেয়েরও এইভাবে রাখছি। আসসালামু আলাইকুম, আনারা ব্যাকে ভালো আছি না? আলহামদুলিল্লাহ নগবিন আসি বেলায়। আজ সকালবেলা ঘুমের নদী আনলগে একটা কাহিনী হইলো। কাহিনীটা হইলো কি, আমি মোবাইলে টোকাই হাই না যে ভিডিও করুম, তো নাচ রাস্তা খাইয়ে লেছি। ইয়েতে খাই দিয়ে আনমা ইয়েতে আবার তরকারি ছড়াই দিছে। অবশ্য কি হিয়ার আগে দিয়ে টমেটো সস করিয়ে লাইছে, আমি উড়িয়ে দেই মানে রান্না বাড়া ফাই গনা গন হয়ে গেছে এর গনি ইয়েন দি রাঞ্চের কিয়াত দেশি সই দি টমেটো দি রাঞ্চের আর ইয়েন দি সোয়েটারের মধ্যে আনমাইয়া বিস্কুট একান দিছি হেঁটে খাই তো ন আর সোয়েটারের মধ্যে মাখি উড়ে লাইছে। তো আনমা আবার তরকারি অর্ধেক অন অবস্থায় কিন্তু আবার আর মেয়ের মাদ্রাসায় কি জানি কেউ ওয়াজ মাহফিল ছিল আর কি। তো আমি একলা যাইতে না হেন আন মারালই যাইব, তো আন মারালই গেছে আর কি। তো লাস্টে দিয়ে যাই আর কি বইছিলাম জানার নে তাই বই হিয়ারে দিয়ে আনমা রান্দা ভাই ঘনাইতে গেছে ওই গেছে এর কোনো সই ডালিয়ে লেছে আর কড়িয়ার মধ্যে। আমরা তো আবার কালির হেলে ঘরে নি না এলে আর তো সারাদিনে বাইরে হয় না, চুলাতায় আগুন দেয় নয় না। কিন্তু ফাঁসে চুলার মধ্যে নিম পাতার পানি গরম দিছিলাম আর কি, আর বইনে নিম পাতার পানি দিয়ে গোসল করবো। তো আলু গুন্ডে সিদ্ধ হয়ে গেছে আবার ঢালি লই হিয়ারে আর ভালা করিয়ার মধ্যে থুই রেখছি যেন কেনা টালিয়ে লাইলে একটু শক্ত শক্ত খাইতে হোড় আলুর একটা গ্রান হয় আর কি। তো ইয়েন দিয়ে আবার আনমাইয়া মাদ্রাসাতে আইতে সময় বিরিয়ানি দিছিল মাদ্রাসায়। এই বিরিয়ানি ছাড়া আইবে না, মানে এই ফার্স্ট এতদিনে হাইছে। তো এই বিরিয়ানি ছাড়া আইতো না, মা খাড়াই রয়েছে ওরা বিরিয়ানি লই আইছে। তখন নানি নেতে 2 প্যাকেট দিয়ে দিছে, তো চলি আইছে হিগার হরে দিয়ে করে লইছে কি টমেটো সস। এনে দেখতে বুঝিনি মরিচ কিন্তু অল্প, এনে কিন্তু সাধারণত অল্পই দিছি কি লাঙ্গর আবার বেঁকে জাল খাইতে পারে না, বেশি খাইতে পারে না আর কি খায়। আর বই নিয়ে বিশেষ করে ছোটোকে খাইতে পারে না, কিন্তু এনে কিন্তু মরিচ কিন্তু প্রচুর ঝাল মরিচ তো। তো সেটা আমি বালা করে হেজ লই লইছি কিন্তু আমার কিন্তু টমেটোর উপর আগে দিয়ে হেজ দিয়ে লাইছে। তো এই গিনটা লই মরিচের লগে ভাঙি লইছি আর কি। কিন্তু দিয়ে দিয়েছি বুঝিনি তেল দিয়ে দিছে সর্ষের তেল। মা গোমা সর্ষের তেল এগিনের এত গ্যাস যে অল্প কুদুর দিলে বিশ্বাস করতে না, মানে নাকে মুখে দিয়ে ধোঁয়া ছুটে মনে হয় যে এই অবস্থা হয়ে যায়। আমি কিন্তু অল্প করে দিছি, তবে আমার কাছে টমেটোর মধ্যে একটু সর্ষের তেল বেশি করে দিলে ভালো লাগে। মানে টমেটো আর সর্ষের তেলে মাখা মাখা থাকলে এটা ভালো লাগে, বিয়ে বাড়ি টমেটো সসের মতো লাগে আর কি। তো যাই হোক, এটা যেহেতু গ্যাস বেশি আর দেন যায় না, তো এই হেজের লগে আবার নুন দিছিলাম, নুন কম হয়েছিল তা আবার কদ্দুর দিছিলাম। তা আবার আমার কাছে কিন্তু আবার পরে কিন্তু এই তেলও কম লাগছিল, তা আবার অল্প করে দিছি, ডরাই দিছি কিনলাই যেহেতু এই গিনের বেতন তেলে গিনে গ্যাস বেশি, এটালাই তেলে গিন বেশি দেন যাইতো না হরে খাইতে না। এর আগে টমেটো সস বানাইছি এর দিছি কদ্দুর কেনা ভাড়াই, মানে সস কিন খাইতে অনেক কষ্ট হয়ে গেছে। হালাই না তবে খাইছে অনেক কষ্ট হয়ে গেছে। আঙ্গরে আবার টমেটো সস হইলে বিশ্বাস করতে না আর কোনো কথা হয় না, ব্যাকের খুব পছন্দ জিনিস আর এইটা। তো আলু মাখা আবার আর এত পছন্দ না, মানে ওইলে খাই এত না। তবে বছরের প্রথম নতুন আলু দিয়ে আর কি আলুর ভর্তা হইতেছে। তো ইয়েন দিকে তো আলুর ভর্তা কিন্তু খুব সুন্দর একদম নরম হয়ে গেছে, যেহেতু নতুন আলু আর মনে হয় এটালাই এরকম নরম হয়ে গেছে, কোনো গোটা টোটা কিচ্ছু না, একদম আটালো আটালো হয়ে গেছে। আবার একটা টালিয়ে লেছি, কিন্তু টালিয়ে লেলে একটা কি একটা ঘ্রাণ আছে, ঘ্রাণ আইয়ে আর কি হোড়া হোড়া একটা ঘ্রাণ আইয়ে। কিন্তু আর কাছে কিন্তু দইনি হাতা নেই বুঝিনি, মনে হয় যে টমেটো সস তারপরে বক্তার মধ্যে দইনি হাতা ছাড়া অসম্পূর্ণ রয়ে গেছে আর কি। কিন্তু খাইতে মাসালা বালাই রাখছে, হয়তো মুখে রুচি আছে জানি না কিনলে জানি। শীতকালে আসলে ল্যাঙ্কি দইনি হাতা ন দিলে কোনো কিছুতেই ভাল লাগে না। তো আমি কিন্তু মাখিটাকে এবার এক্সট্রা একটা ফেলেটে লইয়া লাইছি আর কি। মরিচ লাগতে কিন্তু কম লাগছে, কিন্তু জাল হয়েছে মশলা খারাপ হয় না জাল। তো ইয়ার হরে দিয়ে এবার আর বইন্ডে দিয়ে লাইছি এর গনি টমেটো সস আলুর ভর্তা আর ডাইল, মানে হিগের আবার 1 নাম্বার খানো হয়েছে এইটা। আর কিন্তু আলুর ভর্তা 1 নাম্বার না, আর কাছে টমেটো সসটা 1 নাম্বার। এখান দিলে লইছে টমেটোর খাড়া বিশেষ করি। এরপরে দুপুরবেলা খাওয়া টাওয়া শেষে এবার চলে গেছি এর গনি ফিডাই গুন্ডে বানাই রাখছিলাম আর কি বুঝিনি। তো এই গুন্ডা কেনা গরম করে লইলে বেশি মচমুচ্ছ হয়ে যায়, মচমুচ্ছি কিন্তু কেনা হাত তেলের মধ্যে না কেনা গরম করে লইলে বেশি মচমুচ্ছ হয়ে যায়। তো এটা কেনা গরম বইয়ে দিছি। এনে আবার লগে দিয়ে আর হুয়ক আছে, তো হেতন সময় নাস্তা করুম তাই যেমন বেশি কিছু বানাইতে না যাও, শুধু রং চা হইব। দুধ চা যে ডিলিট করেছি সন্ধ্যাবেলাকে 2বার খানা হইতো না, একবার অন্তত চেষ্টা করে দুধ চা খাইতে। তো এই আজ যে আমার রং চায় বইয়ে দিছে, আর বইনে ফাঁসের চুলের মধ্যে রং চা বইয়ে দিছে। রং চা খাই মেরে বুঝিনি, কিন্তু মনের মধ্যে কষ্ট লাগে খাইতে। তো কি এরকম চেষ্টা করি, আসলে চেষ্টা করতে হইব, কষ্ট যতই লাগুক চেষ্টা করতে তো অবশ্যই হইব। এদের হিডা বেগুন ভাজি হয়ে গেছে এরগনি। এই হিডাগুন খাইতে আমার কাছে এত মজা লাগে বিশ্বাস করতে না। অবশ্যই যে তারা জামাই হিডা খাইছেন হ্যাঁ তারা বুঝবেন, জামাই হিডা এইটা মানে ডুবলি
কোনো বেমিল নাই ইয়ার হরে দি বই গেছে ওকে হাইজামা কাটতাম আর কি ওই যে থ্রি পিস ওকে ইনশাল জামাই আর কি আগে পছন্দ করি আইসি অবশ্য গায়ে জামা কাপড় সিলাই না এত ভালো টেইলার না মাঝে মধ্যে মানে হাইজামা টেইলার আর কি তো জামাটা আমার এত সিলাই না অন্য টেইলার তাই সিলাই যেহেতু হাইজামা ওকে 80 100 টাকা লই চলি যায় এটা লোক এটা আরও ভালো সিলাইতে রাই বই মাঝে মধ্যে সিলাই সবসময় না মাঝে মধ্যে যে সঙ্গে সময় করি মাঝে মধ্যে সিলে আর কাছে মনে হয় যে হাইজামা সিলাইলে আর কাছে ফুটতো এটাই ঠিক লাগে তবে জামাটাও হাইতাম কিন্তু মনে করে না আসলে জামাই ঝামিলে বেশি এটালে মনে করে না দুইটা যেহেতু ক্যাডর ব্যাডর আছে এটালে আর ধরি না জামা আসলে মোটামুটি কিছুটা সিলাই আর কি হারিয়ারি মানে চলে এরকম কিছু আর আসলে অবশ্য এই আর কি তো ভিডিও গান নিয়ে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আল্লাহ হাফেজ।